বিরোধিতা করেছিলেন ওনার মুখ থেকে আমরা জানতে চাই। তারপরে নওশাদ সিদ্দিকী ডেটা দিয়ে ওনার কথার সাথে সত্যতা মিলিয়ে দেবে। আপনারা ভোট দিচ্ছেন সিএর হাত থেকে বাঁচার জন্য, আর আপনাদের এমপি কোন দিকে ভোট দিয়েছিল জানেন? ওনার অপেক্ষায় থাকি উত্তরের, তারপরে সত্যটা আমি দেখিয়ে দেব। সে ডেটাও আমাদের কাছে আছে। কাকে ভোট দিচ্ছে? কৃষি প্রধান এলাকা এই বিষ্ণুপুর এই দিকটা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল ফলতা, স্পেশাল ইকোনমিক জোন ছিল ফলতা। নতুন ইন্ডাস্ট্রি আসা তো দূরের কথা, অভিষেক ব্যানার্জির সাঙ্গপাঙ্গ, মমতা ব্যানার্জির ভাই ভাইপোদের অত্যাচারে শিল্পপতিরা এখান থেকে শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের মানুষজন যারা কাজ করত তারা কাজ হারিয়ে হা করছে। ভুল বলছি নাকি? ভুল বললে এক কথাই বলছি। ওই আমার ছেলেকে ধমকি চমকি দিয়ে প্রোগ্রাম করতে দেবো না, ওতে কিচ্ছু লাভ হবে না। আমি ছেলে এমন বলে দিচ্ছি, আমার প্রোগ্রাম না করতে দিলেও আমি এসে ঘুরে যেতাম। আমার ভাইয়ের বাড়ি থেকে আপনাদের সাথে দেখা করে যেতাম। রাস্তায় প্রোগ্রাম হতো। 144 করলে 144 ভাঙার জন্য 188 আছে, খেতাম 188, কোটে বুঝে নিতাম। বুঝতে পারছেন না? আর এখন নতুন একটা 151 দিচ্ছে। আমার যতটুকু জানা মতে পশ্চিমবাংলার ইতিহাসে মাত্র 3 বার 151 ব্যবহার হয়েছে। আর আপনার আমার সৌভাগ্য, 151 কী জিনিস আমি জানতাম না। ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, আমার নামে 151 শুনছি। যেটা বলছিলাম, ও পার্থবাবুর ব্যাপার পার্থবাবুই বুঝে নেবে, আমরা নাই। জ্যোতিপ্রিয়বাবুর কদিন সুগার হচ্ছিল বলে চিৎকার করছিল, এখন কি সুগার কমে গেল জেলের ভাত খেয়ে? হ্যাঁ, জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল? তার নাম আর নিচ্ছে না কেন? কদিন সাজান খুব করছিল, সাজানের হয়ে সাফাই অ্যাসেম্বলি হাউসের মধ্যেও গিয়ে দিল, এখন অ্যারেস্ট হয়ে গেছে, এখন সাজানের পাঠ বন্ধ হয়ে গেছে। এই ধরনের যে কজন আসবে, কদিন হই হই করবে, সব ভুলে যাবে। যার সমস্যা তাকে ঝেলতে হবে, তার পরিবারকে ঝেলতে হচ্ছে। আপনারা জানেন অনুব্রত বাবুর মেয়ে, আর উনি এখন জেলে আছে। অনুব্রত বাবুর অ্যারেস্টের 1 মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা অনুব্রত বাবুর মেয়েকে যোগাযোগ করেনি। হ্যাঁ, কেমন আছিস, না আছিস, তোর বাবা জেলে আছে, আমরা আছি, এতটুকু পর্যন্ত সৌজন্যতার খাতিরে দেখা করেনি। তো বেতাল বাবুর কথা শুনে, বা অভিষেক বাবুর কথা শুনে, বা মমতা দিদির কথা শুনে আপনাদের এলাকায় কেউ যদি অশান্তি করে, বোমগুলি পিস্তলে হই হই করে, যদি তার ফুটেজ চলে আসে, তাহলে মমতা ব্যানার্জির সাথে সাথে বলবে, অভিষেক ব্যানার্জির সাথে সাথে বলবে, বেতাল বাবুও বলবে, এমএলএও বলবে, ও আমাদের দলের কেউ নয়, ওর তাহলে বুঝে দিতে হবে, ওকে ওর বুঝে নিতে হবে। বলবে তো নাকি? না বলবে ও আমাদের দলের লোক, বন্দুক নিয়ে ঘরে বলবে কি বলবো, আমাদের কেউ নয়। যখনই বলবে আমাদের কেউ নয়, তার অবস্থা কি হবে? ওই অনুব্রত বাবুর মতো হবে। জেলার প্রেসিডেন্ট তাকে জেলে পোস্টে বার করতে পারছে না, আর আপনার পাড়ার 4 আনার নেতা বার হতে পারবে? তাই 4 আনার নেতাদের বলবো, আজকের পর থেকে দাদা দিদিরা যদি বলে একে দেখ তাকে দেখ, একটা কথাই বলবেন, দাদা বা দিদি আপনি আসুন, আপনি 1 ঘা দিলে বাকি 11 ঘা আমরা দিয়ে 1 ডজন করে দেবো। বুঝতে পারছেন না? দেখবেন দাদা দিদি আসবে না, কারণ জানে দাদা দিদি আসলেই জানে কেস খাবো। দাদার দিদির খোঁজ নিয়ে দেখুন মেয়েরা কোথায় পড়ছে, ছেলেরা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লির বাইরে, দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ছেলে মেয়ে যদি কেস খেয়ে যায়, একসাথে যদি নাম জড়িয়ে যায়, ও ভিসা পাবে না, ডিস্টার্ব হয়ে যাবে। আর যাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে, ওই প্রাইমারি স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরছে, প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বোচ্চ শিক্ষা অর্জন করা হচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছি আলিপুর কোর্ট, থানা আর বাড়ি করতে হচ্ছে আমাদেরকে। এ হতে দেওয়া যাবে না। অনেক হয়েছে, অনেক বোকা বানানো হয়েছে, অনেক লাঠিয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে। আর লাঠিয়াল নয়, অধিকার দিতে হবে, আওয়াজ তুলতে হবে। আমি দলিত, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আদিবাসী, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি মুসলিম, সংখ্যালঘু, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে। অপদস্থ বিজেপি সরকার সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মে ধর্মে বিভাজন করে
বিভাজন করে জিততে চাইছে, আর অপদর্থ রাজ্য সরকার ওই বিভাজনের ভয় দেখিয়ে ভোট জিতে তার ভাইপোদের উন্নতি হচ্ছে। আর আমরা সমগ্র দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা যারা আমরা আছি, আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। এ হতে দেওয়া যাবে না, কোনো মতেই হতে দেওয়া যাবে না। কি দেখলাম 2014 সালের আগে বিজেপি কি বলছিল? হিন্দু খাতরে মে হ্যায়। ভালো কথা, হিন্দু যদি উদ্ধার করতে চাই তো ভালো কথা, অন্তত করুক বিজেপি। আজকে 2024, 10 বছরে কটা হিন্দু উদ্ধার হয়েছে? আমার পাশের বাড়ির রাম কাকুকে, আমার পাশের বাড়ি দিলীপ কাকুকে জিজ্ঞাসা করলেই বলতে পারেন। আছেন আমাদের পাশের বাড়ি, আমরা একসাথে বসবাস করি না, বুঝতে পারবে। আর 2011 সালের আগে সাচার কমিটির সুপারিশগুলো, সাচার কমিটির রিপোর্টটাকে দেখিয়ে কি বলেছিল? মুসলমান বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করতে হবে। আর মুসলমান বিপদে কত আছে সেটা আর নতুন করে বলতে লাগবে? আমরা কি দেখলাম? 2014 সালের আগে হিন্দুকে উদ্ধার করার নামে এসে অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস 15,000 গুণ বেড়ে গেল। আর 2011 সালের আগে মুসলমানকে উদ্ধার করার নামে আপনার এলাকার যিনি এখন বর্তমানের এমপি মমতা ব্যানার্জির ভাইপোর সম্পত্তি রকেট গতিতে বেড়ে গেল। আর আপনার আমার ভাইপো কি করছে? ফলতাতে স্পেশাল ইকোনমিক জোনে কাজ করতো, কাজ হারিয়ে এখানে এসে পাবজি খেলছে। ভুল বলছি নাকি ভাই? এটা আর হতে দেওয়া যাবে না। ভোট আমার নিচ্ছ, ভোট নেওয়ার সময় আপনার আমার সাথে কি আচরণ করে? মামা, খালা, জ্যাঠা, নানি, পিসি, মাসি যা ইচ্ছা বলে নেয়। আর ভোটটা মিটে গেলে উনি যেন রাজা আর আপনারা প্রজা হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ করছি, একবার ভোটটা সঠিক জায়গায় দিন, দায়িত্ব নিয়ে একবার ভোটটা সঠিক জায়গায় দিন। 5 বছর ধরে আপনারা রাজার মতো থাকবেন, এই দায়িত্বটা আমরা নিতে। ঠিক ভোটের সময় যেমন দাঁড়ে দাঁড়ে গিয়ে, ধরো এখানে ভোট চাইতে এসেছে, কেউ টয়লেটে ঢুকেছে, এখানে দাঁড়িয়ে থেকে যাবে, বেরোলে বলবে ভাই ভোটটা দাও। এত টাইম থাকে? ভুল বলছি নাকি? শুনতে খারাপ লাগছে, খারাপ লাগুক। মামা, জ্যাঠা, খালা, মাসি, পিসি ভোট দেন, পায়ে হাত দাও, মায়াতে নমস্কার, দুয়া, আশীর্বাদ সব নেবে। আর ভোটটা মিটে গেলে এই যখন মাসি, পিসি, মামা, খালা এমপির অফিসে যাবে একটা সই করতে, এমপির অফিস তো দূরের কথা, এত পুলিশ দিয়ে যাবে, এমপির গায়ে হাওয়া লেগে যদি হাওয়াটাও আপনাদের গায়ে আসবে না। ওনার কাছে তো দূরের কথা, ওনার গায়ে যে হাওয়াটা লাগছে সেই হাওয়াটাও আপনাদের সৌভাগ্য হবে না গায়ে লাগানো। কিন্তু ভোটের সময় একদম আবার ঢুকে যাবে। শুধু এই এমপির কথা বলছি না, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবার কথা বলছি। যখন কন্টেস্ট করে আপনারা তখন রাজা থাকেন, তাই তো? ভোটটা নেওয়ার জন্য। আর যেই ভোট মিটে যায় আপনারা প্রজা হয়ে যান, ওরা রাজা হয়ে যায়। তো আপনারা সজাগ হন, ভোটটা একবার সঠিক জায়গায় দেন। একবারের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভা আসছে, সারা রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে অনুরোধ করছি, একবার সঠিক জায়গায় দেন। 5 বছর ধরে আপনাদেরকে ওই মামা, জ্যাঠা, খালা বলে আপনাদেরকে রাজার হালতেই রাখবে। এমপি এমএলএরা দুয়ারে এমপি প্রকল্প ওরা চালু করে দেবে আমাদের ঠেলাতে। আর ওই যদি বলে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, যদি বিজেপির ভয়ে ভোট দিয়ে দেন, ছিল 2টো এমএলএ 77টা করে দিয়েছে, ছিল একটা এমপি 18টা এমপি করে দিয়েছে। ঘরের কান আছে, বিজেপি এসে গেছে। এখনও যদি আপনাকে বিজেপির ভয় দেখিয়ে ভোট নেয়, কালকে আপনার বেডরুমে বিজেপি ঢুকে যাবে। আর কবে, আর কত আপনি অপেক্ষা করবেন? বিজেপিকে আটকানোর দায়িত্ব যেন আপনার হাতেই দিয়েছে। বিজেপিকে আটকাচ্ছেন, কিন্তু দিনের শেষে আপনি কি পাচ্ছেন? যদি কী পাচ্ছেন দেখবেন, আপনি স্কুলটা যান, প্রাইমারি স্কুলে গিয়ে বুঝতে পারবেন যে বাচ্চারা পড়াশোনা করে না। আচ্ছা, এখানে যারা, ওটা অনেক বকে ফেলছি তো, আচ্ছা এখানে তারাই হাত তুলবেন যাদের ছেলেমেয়েরা সরকারি বেসরকারি স্কুলে ফিস দিয়ে পড়ান। কজন আছেন বেসরকারি স্কুলে যাদের ছেলেমেয়েরা পড়ে? খান 15 জন বেসরকারি স্কুলে, মানে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়াম প্রাইভেটে। কজন আছে হাত তুলেন? খান 15 আছে। এখানে 1000 খানেক মানুষ আছে তো। আমি এই জন্য হাত তুলতে বারণ করলাম, যারা পড়ান নেই মানে সবাই হাত তুলে যাবে। বলুন তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। প্রাইমারির কথা প্রথমে বলি, কালকে গিয়ে দেখবেন, কালকে কী বার? সোমবার। কালকে স্কুল খুলবে, গিয়ে একবার প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন
400 বাচ্চা পড়াশোনা করছে, 300 বাচ্চা পড়াশোনা করছে, কটা টিচার আছে? 2 থেকে 3টে। যে তালা খুলছে সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রোল কল করছে, সেই নাকি আবার পড়াচ্ছে। আপনার আমার ছেলেটা কি ঠিকঠাক পড়ছে? তো ওর ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। আর আপনাকে আমাকে বিজেপিকে আটকাতে বলছে, আপনার আমার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই আওয়াজ তুলতে হবে, ওসব আমি বুঝি না, আমার ছেলের ভবিষ্যৎটা কীভাবে সুরক্ষিত থাকে, তার জন্য কি করছো কথা বলো। অর্থাৎ আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, আমার শিক্ষার অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, সেটাকে ব্যবস্থা করো। এই আওয়াজটা তুলতে হবে। যাই হয় দেখবেন বিজেপির ভয় দেখিয়ে দেয়। আর এই ভয় দেখাতে দেখাতে ঘরের কানাচে বিজেপিকে নিয়ে চলে এসেছে। এই 2024-এ কি করবে? বেডরুমে ঢুকিয়ে দিবার চিন্তা ভাবনা করছে। একটু সজাগ হবেন, সতর্ক থাকবেন, ওসব মাথা থেকে সরিয়ে দেবেন যে 75 বছর ধরে বিজেপিকে আমরা আটকে আমরা নিটফল কি জিরো। আমরা এই মমতা ব্যানার্জির 13 বছরের সরকার চলছে, কি পেয়েছেন? নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কারো বুথে হয়েছে? যদি হয়ে থাকে হাত তুলে বলবেন। নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কি? উপরন্ত কি পেয়েছি আমরা? লিগাল ইনলিগাল মদের দোকান বুথে বুথে করে দিয়েছে, আমাদের বাড়ির সন্তানকে মাতাল বানিয়েছে। তাই জবাব দিবস সময় এসেছে। মায়েদের বলবো, ওই 1000-1200 টাকায় ভুলে গেলে হবে না। আপনার স্বামীকে, আপনার সন্তানকে মাতাল করার জন্য 20 টাকার পাউচ দুয়ারে আনার চেষ্টা করছে, এর জবাব মায়েদের কাছে এগিয়ে এসে দিতে হবে। মদের দোকান বন্ধ করার আওয়াজ তুলতে হবে। 1000-1200 টাকা দিচ্ছে আর আপনার স্বামীকে বলছে 20 টাকার মদের পাউচ তো দুয়ারে পৌঁছে দিচ্ছে। 500,000 মায়ের হাতে দিচ্ছে। মা যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছে, সরকারি হসপিটালে হচ্ছে না, বেসরকারিতে যাচ্ছে, 15-20 হাজার টাকা বিল হয়ে যাচ্ছে। তাই বলবো সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবারের ভোটটা কোনো বাইনারি চলবে না। হয়তো দেখবেন